হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 24 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 16/6/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 23টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, বলছে যে একজন বিক্রেতা প্রতিটা কমলালেবু বলছে 40 টাকায় বিক্রি করে তার কিন্তু 78% ক্ষতি হয়। যদি সে এত % লাভ করতে চায় তাহলে প্রতিটা কমলা লেবু হবে যদিও কত দামে তাকে বিক্রি করতে হবে। দেখো বিক্রয় মূল্যটা কত হয়েছে এখান থেকে না 44, এটা বিক্রি করে তার কিন্তু 78% ক্ষতি হয়েছে। তাহলে সিপিটা কত এখান থেকে না 100 না, আগে 78টা লিখি, 44 ইন্টু কী হবে এখান থেকে না 100 বাই কী হবে, ক্ষতি হলে আমরা কী করি না বিয়োগ করে লিখি। তাহলে 100 থেকে 78 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 22, কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 200 পাচ্ছি। এখন এটা হচ্ছে আমার সিপি। এখন আমি চাইছি কি না 78% লাভ করতে চাইছি। তাহলে নতুন এসপিটা আমার কত হবে না 200-র ওপর হচ্ছে এখান থেকে আমাদের 178 বাই হচ্ছে 100। তাহলে 178 ইন্টু 2 মানে আর দুগুণে 16, 6 হাজার হচ্ছে 1, 34 একে হচ্ছে এখান থেকে 35, 356 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, বার্ষিক সুদের হার কত হলে 1 বছর 6 মাসে এত টাকার পরিমাণ এত টাকা হবে যদি সুদটা অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি করা হয়। দেখো 1 বছর আর হচ্ছে এটা 6 মাস, তার মানে 6 মাস করে 3টে টার্ম। আচ্ছা, প্রিন্সিপালটা কত এখান থেকে আমাদের 15625, আর এখানে আমাদের অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা হচ্ছে 19,683। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 25-এর হোল কিউব, ঠিক আছে, 25-এর হোল কিউব। আমরা প্রথমে তো এটা 3-এর মানে মাথায় 3 দিয়ে সাজাবো, কারণ এটা 3টে টার্ম আছে। আর 19683টা কার কিউব হচ্ছে, এটা কি 27-এর কিউব হচ্ছে, 729 আর 27, একবার দেখি গুণ করে। এটা 7 3 হাতে 6 হাতে গুণে 14, আচ্ছা এক কাজ করে এক ঘায়ে গুণ 27 আর 9 গুণ করে 7 3 হাতে 6 9 গুণে 18 6 24, 243 3 24, 27 দুগুণে 54 আর 24-এ পাচ্ছি এখান থেকে আমরা 78-এর 8 হাতে রয়েছে এখান থেকে 7। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের 27-এর কিউবই হচ্ছে, ঠিক আছে। দেখো কি করে বুঝলাম যদি বলো, দেখো 25, ঠিক আছে, এখানে আছে 25, এখন এখানে এর থেকে একটু বেশি থাকবে, 26 27 28 কাছাকাছি সংখ্যা তো এটাই হয়। তো একমাত্র দেখো 3টা আসে কখন, 3 বার গুণ করলে। যদি 6 3 বার গুণ করলে কি হবে, হবে না। 7 গুণ করলে কিন্তু দেখতে পাচ্ছি আমি ইউনিটিটা কিন্তু আমার 3 আসছে। তো সেই সন্দেহেই কিন্তু আমি চেক করে দেখলাম যেটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট মাথায় 3টে আবার বাদ দাও, আলটিমেট কি হচ্ছে এখানে আমাদের 25 টাকাটা হচ্ছে এখানে আমাদের 27 টাকা, অর্থাৎ 2 টাকা বাড়ছে, 2 টাকা বাড়ছে 25-এর ওপর। তাহলে আমাদের 100-র ওপর কত বাড়বে, 25 দিয়ে কালো হয় 4, 4 দুগুণে হচ্ছে এখান থেকে আমাদের 8%। এবার এইটা কিন্তু আমাদের অর্ধবার্ষিক হিসেবে, ঠিক আছে। আমি এবার করব বার্ষিক। তাহলে বার্ষিক করতে হলে কী করবো আমরা না 8%টাকে অবশ্যই 2 দিয়ে গুণ করে আমি অ্যান্সারটা করব, যেটা হচ্ছে আমাদের এখানে 16%। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, তো বলছে স্টপেজ ছাড়া একটা লোকাল ট্রেন গড়ে এত কিমি পার ঘন্টা গতিতে চলে, আর স্টপেজ সহ এত কিমি পার ঘন্টা গতিতে চলে। তো বলছে এত কিমি দৈর্ঘ্যের একটা রুটে লোকাল ট্রেনে স্টপেজের জন্য মোট কত সময় লাগবে। আচ্ছা দেখো, স্টপেজ ছাড়া টোটাল সময় লাগছে কত, টোটাল টাইম, স্টপেজ ছাড়া এক্সক্লুডিং স্টপেজ, ঠিক আছে। তো কত লাগছে এখান থেকে 630 হচ্ছে টোটাল লেন্থ, 70 হচ্ছে তার স্পিড। তো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 9। আর টোটাল টাইম স্টপেজ সমেত, তাহলে ইনক্লুডিং স্টপেজ কত হচ্ছে এটা না 630 বাই হচ্ছে এখানে 30 করলে পাচ্ছি কিন্তু আমরা 21। তাহলে দেখো স্টপেজে থামতে তাহলে কত সময় নিয়েছে, নিশ্চয়ই বিয়োগ করলে পেয়ে যাবো আমরা এখান থেকে 21 - 9 সমান 12 ঘন্টা হচ্ছে মোট সময় যা স্টপেজের জন্য লেগেছে আমার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে আমাদের বৃহত্তম। তো আমরা প্রথম থেকে শুরু করি, 17 বাই হচ্ছে 42, আমরা 17কে আমরা 42 দিয়ে ভাগ করছি এখান থেকে, পয়েন্ট খাইয়ে 0, 42 4-এ হচ্ছে এখান থেকে 168, তো 0.4 সামথিং আসছে। পরে দেখছি আমি 20/36 মানে 10/18 বলতেই পারি আমরা, কাটাকুটি করে একটু পয়েন্ট খাইয়ে 0, তো 5 18 90, এর থেকে এটা একটু বেশি। আচ্ছা 21/45 মানে এখানে পাচ্ছি আমি 7 বাই হচ্ছে 15, কাটাকুটি করলে তো 7 4 পরং 60, দেখো এর থেকে তো এটা কমই আছে, আমি আর দেখবো না।
25/50 মানে কত না 1/2 মানে কিন্তু 0.5, আর এখান থেকে বিয়োগ করলে কিন্তু আমাদের আর একটু যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু আমাদের 10/18, তার মানে 20/36, মানে 20:36 যেটা আছে এইটাই কিন্তু আমাদের সব থেকে বড় অনুপাত। পরের প্রশ্ন বলছে এটা এবং এটার মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তো রুট দিয়ে 21 + 16 √2, তার সাথে 16 - 7 √2 গুণ করে রুট করতে হবে এটা আমাদের। আচ্ছা 21 16 করলে পাচ্ছি কিন্তু আমরা 16কে 16 6 হাতে রয়েছে 1, 16 দুগুণে 32, একে হচ্ছে এখান থেকে 33, 336। তো এখানে পাচ্ছি আমি 147 √2 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে পাচ্ছি আমি 256 √2 পাচ্ছি এখান থেকে আমরা। আর 7 16 হচ্ছে এখান থেকে 112 আর √2 গুণ করলে হয় 2, তখন এখান থেকে 224 পাচ্ছি। তখন এখান থেকে আসছে কত আমাদের, এখান থেকে 112 আসছে, আর এখান থেকে আসছে আমাদের 109 √2, যেটা দেখো আমাদের অপশন বিতে রয়েছে। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা ডেটার মিডিয়ান মুড অপেক্ষা এত কম, তার মানে এখানে মুডটা বড়, তাহলে মুড থেকে মিডিয়ানটা যদি আমি এখানে বাদ দিতে পারি কত পাচ্ছি আমরা এখান থেকে না 45.98, তাহলে মিন অপেক্ষা কত বেশি? আমরা কি জানি মুড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে? তো এখানে মুডটা হচ্ছে এখানে 40, আমাদের দরকার কি মিডিয়ান আর মিনের মধ্যে সম্পর্কটা দরকার, তাই না? তো আমি এক কাজ করি, মুডের জায়গায় লিখতে পারি কি না 45.98 প্লাস মিডিয়ান, ঠিক আছে, প্লাস মিডিয়ান সমান এখান থেকে 3 মিডিয়ান যেরকম আছে এখান থেকে মাইনাস 2 মিন আছে এখান থেকে। এখন এটা এপারে গিয়ে বিয়োগ করা হবে কি 2 মিডিয়ান, মানে 2টা এখান থেকে কমন যাবে, তাহলে 2 মিডিয়ান মাইনাস মিন ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে 45.98। তো 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে, মিডিয়ান মাইনাস মিন কত হচ্ছে এখান থেকে 22 দুগুণে 44, 22.99, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা ইলেকট্রিক পাম্প একটা ট্যাঙ্কে 3 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে লিক থাকার কারণে এটি 5 পূর্ণ 1/4 ঘন্টা সময় নেয় ট্যাঙ্কটাকে ভর্তি করতে। যদি আর অন্য কোনো বিন্দু থেকে জল না বেরোয় তবে লিকটি দিয়ে কত সময়ে পূর্ণ ট্যাঙ্কটা খালি হবে? দেখো আমি ধরলাম এ পাইপ দিয়ে 3 ঘন্টায় পূর্ণ করা যায়, আর বি পাইপ হচ্ছে আমার ওই, মানে বি হচ্ছে আমার ওই লিকটা। এখন এ প্লাস বি দুজনে যখন একসাথে চালু থাকে, মানে এ ভর্তি করছে আর লিক দিয়ে জল বেরোচ্ছে, তখন কিন্তু 5 পূর্ণ 1/4, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 21/4 কিন্তু সময় লাগে। তো এখান থেকে এলসিএম করলে পাচ্ছি আমি 3 আর 21 লসাগু করলে পাচ্ছি আমরা 21, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে এফিসিয়েন্সি পাবো কত, এফিসিয়েন্সি পাবো হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 7 পাচ্ছি, আর 4/21 মানে এটা উল্টে গেলে তো আমাদের কত পাবো এখান থেকে আমরা 4 পাবো। তার মানে দেখো যদি আমি দেখি, কারণ এখানে দেখো বি তোর কাজটা কি নেগেটিভ কাজ, তাহলে এর এফিসিয়েন্সি কত না 7, ধরলাম বির এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে এক্স, যেহেতু এটা খালি করছে মানে কিন্তু এবার নেগেটিভ হচ্ছে, আর সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 4 বলেছে, দুজনে মিলিত হবে, তাহলে এক্স এর মানটা খুব সহজেই বুঝতে পারছি আমরা কত হবে না, নিশ্চয়ই 3 হবে। তাহলে 3 হচ্ছে ওই যে লিকটা আছে, লিকটার এফিসিয়েন্সি, তাহলে লিকটা দিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি হতে কত সময় লাগবে? মোট কাজ হচ্ছে 21, তলায় হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কত না 3, তাহলে এখানে কত হচ্ছে না 7 ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্থির জলে একটা নৌকার গতিবেগ 9 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা। একজন ব্যক্তি 75.6 কিমি দূরত্বে একটা স্থানে নৌকা পেয়ে যায় এবং শুরুস্থানে ফিরে আসে, তার মোট সময় নির্ণয় করো। নৌকার গতিবেগ মানে এখান থেকে বির মান দেওয়া আছে, স্রোতের গতিবেগ মানে হচ্ছে এখান থেকে এস এর মান দেওয়া আছে 5। এখন দেখো যাচ্ছে আর হচ্ছে ফিরছে, তাহলে 75.6 যাচ্ছে আবার 75.6 ফিরছে। ধরলাম যখন যাচ্ছে তখন যাচ্ছে হচ্ছে তোমার প্রতিকূলে, তাহলে প্রতিকূলের সময় কি হয় না 9 থেকে মানে বি থেকে এস এর বিয়োগ হয়, যেটা হচ্ছে 4, আর ফেরার সময় কি হবে না 9 আর 5 যোগ হবে, যেটা হচ্ছে আমার এখান থেকে 14। বি প্লাস এস হচ্ছে 14 আর বি মাইনাস এস হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করতে পারি, একটু কাটাকুটি করি, 4 8 এবং 72 পাচ্ছি এখান থেকে, 72 মানে 3 6 মানে 0.9, আচ্ছা 18.9 হলো এখান থেকে। আচ্ছা 14 5 হচ্ছে 70 এখান থেকে 5.4 হচ্ছে, তাহলে এখান থেকে 23 24.3 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে মান নির্ণয়। দেখো পয়েন্টের পরে এখানে 1 2 3 4 5 6টা আছে, এখানে দেখো 3 6টা, তাহলে পয়েন্টগুলো পুরোপুরি বাদ দিয়ে দাও।
এখান থেকে পড়ে আছে 11025 আর এখানে পড়ে আছে 1225। দেখো আমরা ভালো করে জানি যে লাস্টে 5 থাকলে তার স্কোয়ার কী করে করে, কারণ সাপোজ ধরো 75 স্কোয়ার কী করে করে, 5 স্কোয়ার 25 তো বসে যায়, আর 7-এর পরের সংখ্যা কত হয় না 8 হয়, 7 আর 8-এর মধ্যে গুণ হয় 5625। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যাদের লাস্টে 5 আছে কিন্তু এইভাবেই হয়। তার মানে দেখো এইখানে তাহলে 25 মানে নিশ্চয়ই তাহলে 5 ছিল, আর আগের সংখ্যাটা কত ছিল, নিশ্চয়ই 10 ছিল, কারণ 10-এর পরে ঠিক কে আসে না 11 আসে, তবেই তো গুণ করে এটা 110 বসছে 25-এর আগে, তার মানে নিশ্চয়ই এখানে তাহলে 105 হবে রুট করলে। আর এখানেও তাই, দেখো 5 তো আসছেই আসছে, 12 মানে দেখো 3 গুণ 4 হয়, তার মানে নিশ্চয়ই তার আগের সংখ্যাটা কত ছিল 3 ছিল, কারণ 35 স্কোয়ার 65 স্কোয়ার এগুলো আমরা কী করে করি না 5 স্কোয়ার 25 লিখি, 3-এর পরের সংখ্যা 4, 6-এর পরের সংখ্যা 7, গুণ করে দাও 4225, এখানে হচ্ছে আমাদের 12 25, তো এটাই হয়। তো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সমতল ভূমিতে পি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে এখান থেকে 30 ডিগ্রি। তো ধরলাম এইরকম জায়গাতে একটা পি বিন্দু রয়েছে, সেখান থেকে উন্নতি কোণটা কত না 30 ডিগ্রি। যদি টাওয়ারটা 50 মিটার উঁচু হয়ে থাকে তাহলে টাওয়ারের পাদদেশ থেকে পি এর দূরত্বটা কত। সাপোজ এটা এ নাম দিলাম, এটা নাম দিলাম আমি বি, আমার এখান থেকে বিপিটা লাগবে, ঠিক আছে। এখন দেখো এটা আমি tan লাগাবো, tan 30-র মান কত হচ্ছে এখান থেকে, tan 30 কী হয় লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই ভূমিটা আমি ধরলাম এখান থেকে বিপি, tan 30-র মান কত এখান থেকে 1/√3, এখানে হচ্ছে 50, এটা হচ্ছে বিপি, কোনাকুনি গুণ করলে বিপির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 50√3 মিটার, 50√3 মিটার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, এইটার গুণটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমার কি গুণ করা দরকার আছে, 6 আর 4 গুণ করলে কত হয় না 24 হয় এমনিতেই, তার লাস্ট ডিজিটটা কত হচ্ছে না 4 হচ্ছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো বাড়িতে যখন করবেন একটু প্র্যাকটিস করবে গুণ করা, অনেক সময় হাতের স্পিড বাড়ানোর জন্য লাগে, তার কারণ সাপোজ ধরো এখানে ধরো বাকি 3টে অপশানেও ধরো লাস্টে 4 দেওয়া থাকলো, তখন কী হবে, তখন তোমাদের গুণ করতেই হবে, তোমরা পটপট গুণ করে নেবো একটু। 6 × 36 6, হাতে রয়েছে 3, 6 লং 54, 3 হচ্ছে 57, 7 হাতে রয়েছে 5, 5 চক 30, 5 হচ্ছে এখান থেকে 35, 4 চক 24, 4 হাতে রয়েছে 2, 4 লং 36, 2 হচ্ছে 38, 8 হাতে রয়েছে 3, 4 হচ্ছে 20, 3 হচ্ছে 23, যত ক্যালকুলেশন করবে স্পিড তত বাড়বে। 8 4 7 3 10 0, সরি 6 7, এটা কোথায় বসলাম আমি, সরি এটা এবার সরে আসবে একটু, এবার ঠিক আছে, এটা 9, এটা 9, এটা হচ্ছে 35, 359984, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2019 সালে অমিতের বেতন ছিল 22,000 টাকা, প্রতি বছর সে 20% ইনক্রিমেন্ট পায়, 2021 সালে তার বেতন কত ছিল। দেখো 19 থেকে 20-তে একটা ইনক্রিমেন্ট পাবে, আবার 21-এ এসে একটা ইনক্রিমেন্ট পাবে, মানে দুটো ইনক্রিমেন্ট কিন্তু হবে, তার মানে 22,000 ছিল তার বেতন, তার উপর ইনক্রিমেন্ট মানে একবার হবে 120/100, আর একবার হবে এখানে 120/100। আমি জাস্ট সংখ্যাগুলো গুণ করবো, 12 গুণ করলে কত হয় না 144 হয়, 144 ইন্টু 2 করা মানে পাচ্ছি কিন্তু আমরা 288, ইন্টু 11 মানে কত হচ্ছে এখান থেকে, তো এখানে পাচ্ছি আমি 8, 8 8 16 6 হাতে রয়েছে 1, 8 30 1 হচ্ছে 31, তো অপশান দেখো মিলে গেছে আমাদের কোনটা, অপশান সি এর সাথে, তাহলে হচ্ছে লাস্টে একটা শূন্য বসবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সদৃশ ত্রিভুজের সন্নিহিত দুটো অনুরূপ বাহুর হবে, এটা বাহুর দৈর্ঘ্য অনুপাত কত না 10:9, সেক্ষেত্রে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্র অনুপাত কত হয়। তো Δ1 আর Δ2 হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, কি হয় না অনুরূপ যে সাইডটা দেওয়া আছে সেই সাইডের অনুপাতের স্কোয়ারের সাথে কিন্তু এটা সমান হয়, তার মানে 10/9 এটাকে আমাদের স্কোয়ার করে দিতে হবে, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে 100 হচ্ছে 81, 100:81 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, সরল সুদের ওপর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 1750 এবং 4 বছরে এত টাকা হয়, বার্ষিক সুদের হারটা কত। তাহলে পি প্লাস 4 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 3250, আর পি প্লাস 2 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 1750, তো এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 2 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে এখান থেকে না 1500 টাকা হচ্ছে, তাহলে এখান থেকে আয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 750 মানে আচ্ছা আমার আই দরকার নেই, 2i হলেই হয়ে যায়, তাহলে 2i হচ্ছে কিন্তু আমাদের এখানে 1500, তাহলে ক্যাপিটালটা কত আমি উপর থেকে বিয়োগ করে দিই, কত পাচ্ছি কিন্তু আমরা 250 পাচ্ছি। এখন দেখো আমরা ফর্মুলায় ফেলে দেবো এটাকে, কোন ফর্মুলা ফেলবো আমরা এখান থেকে না i = 250 সরি আই না, আইটা তো তোমার 1500 এখানে, আচ্ছা 1500 হচ্ছে i = 250 ইন্টু
r% রেটে 2 বছরে এই টাকাটা হচ্ছে, বাই হচ্ছে এইটা। আচ্ছা 25 দিয়ে এটা তো কাটলে পুরোপুরি এটা 6 হয়ে যায়, 2 দিয়ে কালো আছে, এখানে আমরা 100 পাচ্ছি, সরি 50 পাচ্ছি এটা, হ্যাঁ। আর তাহলে আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না 300%, ওকে 300% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। আমার ট্যাপটা খারাপ হয়ে গিয়ে আর খুব সমস্যা হচ্ছে এখানে ক্লাস করাতে। যাই হোক, পরের প্রশ্ন। তো এখানে বলছে দুটো ট্যাপ একটা ট্যাঙ্কে বলছে 3 ঘন্টা এবং 18 ঘন্টায় পূর্ণ করতে পারে, তৃতীয় ট্যাপটা বলছে 72 ঘন্টা এটাকে খালি করতে পারে, তাহলে খালি ট্যাঙ্কের 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে যদি সবগুলো একসাথে খোলা হয়। তো সাপোজ ধরলাম এ পাইপটা দিয়ে 3 ঘন্টায় পূর্ণ করা যায়, বি পাইপ 18 ঘন্টায় পূর্ণ করে, আর সি পাইপ কিন্তু 72 ঘন্টায় খালি করে। তো এখান থেকে লসগু করলে কিন্তু 72ই হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্কটা হচ্ছে এখান থেকে 72। তার এখান থেকে আমাদের এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 3, 24, 4, 18, আর এখান থেকে 72কে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে যখন এ বি সি যখন একসাথে চলছে তখন 1 ঘন্টাতে কতটা ফিল আপ হচ্ছে, 24, 4 আর হচ্ছে 1 বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে না 27 হচ্ছে, ঠিক আছে। এখন আমার রিকোয়ার্ড টাইম কত লাগবে, রিকোয়ার্ড টাইম ফর কতটা না এই যে টোটাল ইউনিটটা আছে তার 3/4 অংশ, 3/4, তার জন্য সময় কত লাগবে। তো এখানে দেখো 4 দিয়ে কালো আছে আমরা 18, 18 3 হচ্ছে এখান থেকে 54, 54 বাই হচ্ছে 27 সমান সমান পাচ্ছি কত এখান থেকে আমরা 2 পাচ্ছি। তো 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। তো এখানে বলছে এ বি সি হলো 6x এর কিউব মাইনাস 11x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। আলটিমেট এটা ছিল আমাদের কিন্তু আলফা বিটা গামা, কিন্তু আলফা বিটা গামা টাইপ করা যায় না, তাই তো আমাদের বার করতে হবে কি না সামেশান অফ এ স্কোয়ার বিসি, মানে সামেশান অফ এখান থেকে আমাদের আলফা স্কোয়ার বিটা গামা, এইটা আমাকে বার করতে বলেছিল, ঠিক আছে। আচ্ছা এইটার মান, এইটা মানে কী বোঝায় সামেশান মানে এটা কী বোঝায়, এটা মানে বোঝায় এ স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার এসি প্লাস সি স্কোয়ার এবি, এই তিনটের যোগফল। তাহলে এখান থেকে আমি এবিসি কমন তুললে এ প্লাস বি প্লাস সি এটা পড়ে থাকে। এখন এই যে ত্রিঘাত সমীকরণ রয়েছে যা 3টে বীজ বলা আছে, এদের মধ্যে একটা সম্পর্ক কি না এ প্লাস বি প্লাস সি 3টে বীজের সমষ্টি কী করে বেরোয়, মাইনাস অফ মাইনাস 11 বাই হচ্ছে 6, যার মান হচ্ছে এখান থেকে 11/6, আর এবিসির মানটা হচ্ছে এখান থেকে আমাদের লাস্ট যেটা রয়েছে মাইনাস অফ -1/6, যেটা হচ্ছে আমার এখান থেকে 1/6। ব্যাস এই মানটাই আমার এখানে বসাতে হবে। এবিসির মান হচ্ছে এখান থেকে 1/6 আর এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে এখান থেকে 11/6, অ্যান্সার করলে পাচ্ছি কিন্তু আমরা 11/36, 11/36 মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। এবিসি এবং ডি এফ দুটো ত্রিভুজ যাকে বলছে যার বলছে এ আর ডি কোণ হচ্ছে 40-40, এবি আর ডি সমান, তাহলে এবিসি আর ডি এফকে সদৃশ করার জন্য কোন শর্ত পূরণ করতে হবে। দেখো আমি একটু ছবিটা এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরো এ বি সি, এটা হচ্ছে আমাদের ডি ই এফ, একইভাবে নাম দিলাম। এর এ কোণ এর ডি কোণ সমান, এর এ বি যা এর ডি তাই। তা দেখো এখানে বলছি যে কোণ বি আর কোণ এফ, কিন্তু এটা তো সেম কোণ তো নয়, কোণ ই হলে নয় হতো, তাহলে এটা হবে না। বিসি আর হচ্ছে ইএফ, দেখো হ্যাঁ এইটা যেরকম বাহু এটাও সেরকম বাহু, তাহলে এটা সমান হলেই আমি বলতে পারি যে সদৃশ হবে। দুটো বাহু একটা কোণ সমান মানে বলতে পারি আমি সদৃশ হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা সদৃশ সর্বসমও বলা যায়, এটাতে সর্বসময় হবে এটা আশা করি। পরের প্রশ্ন। এক্স এর বর্তমান বয়সের 7 গুণ ওয়াই এর বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 6 বছর কম, তার মানে 2y থেকে 7x যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 6 পাচ্ছি। বর্তমানে পি এর বয়স এক্স এর 7 গুণ, তাহলে পির বয়স 7x, ওয়াইয়ের বয়স কিউ এর চেয়ে 6 বছরের ছোট, মানে ওয়াই কিউ এর চেয়ে ছোটো, মানে কিউ থেকে ওয়াইটা বাদ দিলে আমরা এখানে 6 পাবো। আর পি কিউ এর চেয়ে 70 বছরের বড়, মানে পি থেকে কিউ বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের 70। তাহলে এখান থেকে আমাদের ওয়াই এর বর্তমান বয়সটা কত হবে বার করতে হবে। দেখো খুব সহজে আমরা এখান থেকে পির মান 7x আছে, আমি এখানে 7x বসিয়ে দিই। আর কিউ এর মানটা কত রয়েছে এখান থেকে, কিউ এর মানটা রয়েছে এখান থেকে 6 + y, তাহলে আমি এখান থেকে বুদ্ধি করে -6 - y = 70 করে দিই। ঠিক এর তলায় আমি লিখছি এটাকে 7x - y, আর এই 6টা উপরে গেলে কত হচ্ছে না 76 হচ্ছে, ঠিক আছে। সিম্পল যোগ করো একদম, দেখো যোগ করলে 7x কেটে যায়, 2y থেকে y গেলে আমাদের একমাত্র y পড়ে থাকে,
আর এখানে 76 আর 6 যোগ করলে কত হয় না 82, যেটা আমাদের অ্যান্সার অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছি এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এর মিডিয়ান নির্ণয় করতে হবে। তো আমরা কি করবো, আগে সবার আগে ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে 12, তারপর হচ্ছে 15, তার আগে আবার এটা 11 আছে, ঠিক আছে 11 আছে। আচ্ছা 20-র কোটায় কিছু আছে, 20-র কোটাতে নেই। 30-এর কোটাতে 34 আছে দেখতে পাচ্ছি আমি। 4-এর কোটাতে দেখো, 4-এর কোটাতে রয়েছে এখান থেকে আমাদের 42 রয়েছে। 42-এর পর এখানে রয়েছে আমাদের কত না 58 রয়েছে। 58-র পর এখানে আমাদের 62 রয়েছে। 62-র পর এখানে আমাদের 70-এর কোটাতে 75 রয়েছে এখান থেকে। আচ্ছা 75-এর পর রয়েছে এখান থেকে আমাদের 83, 87, 98, 83, 87 আর হচ্ছে এখান থেকে 98। তো এখান থেকে 4টে বাদ দিয়ে দাও, এখান থেকেও 4টে বাদ দিয়ে দাও, এখান থেকে আরেকটা বাদ দিয়ে দাও, এখান থেকে আরেকটা বাদ দিয়ে দাও। দেখো মাঝখানে কে আছে 58 আছে, তাহলে 58 হচ্ছে আমার এখানে মিডিয়ান। পরের প্রশ্ন কি বলছে, এখানে 8টা সংখ্যার গড় হচ্ছে 14, এর মধ্যে 5টার গড় 14, তাহলে বাকি 3টে সংখ্যার গড় বল। দেখো অ্যাটলিস্ট দেখো 8টার গড় 14, 5টার গড়ও 14, তাহলে বাকি 3টের গড় তো 14ই হতে হবে, নাহলে তো এই ওভারঅল গড়টা আমার আসবে কেন, তাই না? এখন যদি এই কনসেপ্ট না বুঝতে পারো তাহলে এমনি গুণ করে দাও। 8টার সমষ্টি কত না 8 14 হচ্ছে এখান থেকে 112, 5 14 কত হচ্ছে এখান থেকে 5 14 হচ্ছে এখান থেকে 70, তাহলে 112 থেকে 70 গেলে পড়ে থাকছে কত এখান থেকে না আমাদের হচ্ছে 42 পড়ে থাকছে। তাহলে এই 3টে সংখ্যার সমষ্টি হচ্ছে 42, আর গড় কত হবে না 42/3 মানে হচ্ছে 14, যেটা খুশি করো। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন একক ছাড় ক্রমিক 3টি ছাড় এইটা সমতুল্য? আচ্ছা তো আমাদের এক কাজ করি, 27 আর 23টা আগে করে নিই। 27 + 23 মাইনাস 27 × 23 বাই হচ্ছে 100। 27 আর 3-এ পাচ্ছি আমরা এখান থেকে 30, 20-তে পাচ্ছি আমরা এখান থেকে 50। 7 23-এ কত হচ্ছে এখান থেকে আমাদের 161, 1 হাতে রয়েছে এখান থেকে 16, 23 দুগুণে 46, 46 আর 16-তে পাচ্ছি এখান থেকে আমরা 52, 10-এ হচ্ছে 62, তাহলে এখানে পাচ্ছি আমি 6.21 পাচ্ছি, মানে এখান থেকে আমাদের আসবে 79 আসবে এখান থেকে, 6 × 7 43, 49 আর 100, ঠিক আছে। আচ্ছা 43 79 হলো, এর সাথে আমি 3%কে আবার মার্চ করব, দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 46.79 পাচ্ছি, আর এইটা আমাকে গুণ করতে হবে। 3 লং 27-এর 7, হাতে রয়েছে আমাদের 2, 3 7 21 আর 2 23-এর 3, হাতে রয়েছে আমাদের 2 এখান থেকে, 3 3 9, 2 হচ্ছে 11-এর 1, হাতে রয়েছে 1, 3 4 12, 1 হচ্ছে এখান থেকে 13, আর তলায় থাকবে হচ্ছে 100। তার মানে আমাদের মোট কথা 1.31 মতো বাদ যায় এখান থেকে। তো কত দাঁড়ায় এখান থেকে, এখানে দাঁড়াচ্ছে আমাদের এখানে 8 দাঁড়াচ্ছে, এখান থেকে 4 দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে কত না 45.48-এর কাছাকাছি, এটা যেটা আমাদের অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা 87 দ্বারা বিভাজ্য? 87 মানে কিন্তু আবার 3 × 29। তো সবার আগে দেখি 3 দিয়ে কোনটা যাচ্ছে, তাই জন্য কী করবো আমরা ডির সাম করবো। 7 4-এ হচ্ছে 11, 1-এ হচ্ছে 12, এটা তো যায়। আচ্ছা 7 9 হচ্ছে 16, 9 হচ্ছে 25, এটা কিন্তু 3 দিয়ে যায় না। 7 6 13, 13 1-এ হচ্ছে 14, 2 হচ্ছে এখান থেকে 16, এটাও তো যায় না। 7 7 14, 4 18, 1-এ 19, এটাও তো যায় না 3 দিয়ে। তাহলে একমাত্র 3 দিয়ে আছে কোনটা, এইটা, তার মানে আমাদের এইটাই যাবে 87 দিয়ে। 7221 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত, লসাগু হচ্ছে এত, গসাগু কত? সংখ্যাটা ধরলাম একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 14x, একটা হচ্ছে এখান থেকে 3x। তাহলে লসাগু কী হবে এখান থেকে, লসাগু হচ্ছে এখান থেকে 2 × x ইন্টু হচ্ছে 7 ইন্টু হচ্ছে 3 সমান কত হচ্ছে এখান থেকে না 4116 হচ্ছে এখান থেকে। তাহলে এখান থেকে আমি x এর মানটা কত পাচ্ছি আমরা এখানে 21 আর 2 হচ্ছে 42। তো আমি এক গায়ে কাটবো, এক কাজ করি আমি ছোটো ছোটো করে কাটি, তো 7 3 2 এইভাবে কাটি। আচ্ছা 21, ঠিক আছে 7 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে, 4 7-এ হচ্ছে 28, 5 7-এ 35 পাচ্ছি এখান থেকে আমরা, 6 1 7 8 56, 7 8 56, 2 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2 9 4, 3 দিয়ে কাটা হয় 3 লং 27, 3 8 24 মানে 98। এখন দেখো গসাগু চেয়েছে, তো গসাগুটা সেই এক্সই তো হবে, একমাত্র মিল কি আছে এর মধ্যে এক্স আছে, মানে 98ই হচ্ছে এখানে আমাদের গসাগু। নেক্সট চলো কি বলছে এখানে, কাঞ্চনের মাসিক বেতন হচ্ছে এত, বাড়ি ভাড়া বাবদ এত টাকা, বিল বাবদ এত টাকা খরচ করে, বাকি টাকা তার মাসিক সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে সে তার মাসিক সঞ্চয় জন্মদিন উদযাপনে ব্যয় করে, তাহলে 1 বছরে তার সঞ্চয় কত? এরকম প্রশ্ন অনেকবারই হয়েছে, সোজা প্রশ্ন খুবই,
12,000 টাকা তার টোটাল ইনকাম, সেখান থেকে 4,000 যাচ্ছে হচ্ছে বাড়ি ভাড়াতে, আর 2,000 যাচ্ছে হচ্ছে এখান থেকে বিল বাবদ, তাহলে 6,000 যাচ্ছে এখান থেকে, বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 6,000 পড়ে আছে। এখন দেখো সে কিন্তু চাইলে 12 মাস সঞ্চয় করতে পারতো, কিন্তু এখানে সে তার জন্মদিনের মাসের সাথে খরচা করছে, মানে তার এখানে 11 মাসের সঞ্চয় হচ্ছে, মানে এটার সাথে 11 গুণ করলে আমাদের অ্যান্সার কত হবে, এটা 66,000। 66,000 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, একটা চোঙের বক্ষতলের ক্ষেত্রফল এটির সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, উচ্চতা এত হলে ব্যাস কত? চোঙের বক্ষতল মানে হচ্ছে 2πr/h, অর্ধেক অফ কি না সমগ্রতল 2πr × r+h, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো সম্পর্ক পাবো আমরা, 2πr পুরো কাটে, এখান থেকে গুণ করলে এটা 2h হয়ে যাচ্ছে, এখানে r+h পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে h সমান হচ্ছে r। এখন দেখো h হচ্ছে এখানে কত না 195, তাহলে r এর মানটা কত হচ্ছে না 195, তাহলে আমার লাগবে হচ্ছে ব্যাস মানে 2r লাগবে, তাহলে 195 × হচ্ছে 2 মানে 390 পাচ্ছি, 390 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট হলো কি বলছে এখানে, একটা ফ্যাক্টরি 5 দিনে এত 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 গ্যাজেট উৎপন্ন করে, দৈনিক গড় উৎপাদন কত? আমাদের কী করতে হবে, করে যোগ করতে হবে, করে আমরা ভাগ করে দেবো 5 দিয়ে, তো 30 আর 10 হচ্ছে 40 তো হয়ে গেল, 40 20-তে পাচ্ছি কিন্তু আমরা 60, 25 15-তে পাচ্ছি কিন্তু আমরা 40 মানে 100 পাচ্ছি, 100কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 20 পাবো, 20 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, একটা আয়তকার প্লটের দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, এক্স এত, ওয়াই এত হলে এর পরিধি নির্ণয় করো। তো দেখো লেন্থের মানটা কত, আমি মানটা বসিয়ে দিই, 1² হচ্ছে 1, 1 - 1 মানে -1, আর -1² করে হচ্ছে এখান থেকে 1, মানে এখান থেকে আলটিমেট আমার 1 পড়ে থাকছে হচ্ছে লেন্থটা, আর এখানে ব্রেথটা কত পড়ে থাকছে এখান থেকে আমাদের x² মানে হচ্ছে 1² -5 × xy মানে 5 × -1 হয়ে গেল এখানটাতে, আর -y² আছে এখান থেকে, -y² মানে -1 হবে এখান থেকে, তাহলে এখানে এইটা তো গুণ করলে হয় 5, 1 × 6, 6 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 5ই পাচ্ছি, তাহলে পরিধি কত হবে না 2 × লেন্থ প্লাস হচ্ছে ব্রেথ, মানে 5 1 6 2 কত হচ্ছে এখান থেকে না 12, 12 হচ্ছে কিন্তু এখানে আমাদের পরিধি, অপশান ডি। পরের প্রশ্ন, আয়তক্ষেত্রের পরিধি এবং প্রস্থের অনুপাত যদি এত হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র যদি এত হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিধির মানটা আমাদের এখানে বার করতে হবে। দেখো ধরলাম এখান থেকে লেন্থ হচ্ছে এইটা আর ব্রেথ হচ্ছে এইটা, তার পরিধি মানে কি হচ্ছে না 2 × l + b/b সমান কত না 3/11, এবারে কোনোখানি গুণ করলে পাচ্ছি আমি এখান থেকে 22l পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি হচ্ছে 22b সমান এখানে পাচ্ছি আমি 3b, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর কিছু, আচ্ছা 3 1 ছিল, সরি এটা 11 না 1 ছিল, সরি এটা 1 ছিল, আমি এখানে 11 ধরলাম। আচ্ছা, তাহলে এখান থেকে 2l + 2b সমান হচ্ছে এখান থেকে 3b, তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2l। এখন দেখো এখানে ক্ষেত্রফল বলে দিয়েছি কি না b × l 98 দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। তাহলে আমি কাজ করি, b জায়গায় এখানে লিখলাম আমি 2l × l 98, তাহলে এখানে l² এর মানটা পাচ্ছি হচ্ছে এখান থেকে আমি 49 পাচ্ছি, তাহলে l এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি, তাহলে l এর মান 7 পাওয়া মানে ব্রেথটা কত হবে 2 × হচ্ছে 7 সমান হচ্ছে এখান থেকে 14, তাহলে পরিধি কত হবে, পেরিমিটার কত হবে না 2 × লেন্থ মানে এই 7 প্লাস ব্রেথ মানে 14, 7 14 হচ্ছে 21, 21 দুগুণে পাচ্ছি আমরা এখান থেকে 42, 42 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কি বলছে এখানে, এম এন এর সাথে ব্যস্ত অনুপাতে আছে, m = 1/n, তার মানে m সমান k/ হচ্ছে n হয়। এখন m এর মান 18 যখন n এর মান 21, তাহলে m এর মান 18 যখন n এর মান 21, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এখান থেকে 18 × 21 হচ্ছে k এর মানটা পাচ্ছি, তাহলে এখানে সম্পর্কটা কী দাঁড়াচ্ছে m = 18 × 21 হচ্ছে n, আমি গুণটা করছি না পরে করব। আচ্ছা, n এর মান যখন 27 তখন m এর মান কত, তাহলে n এর মান যখন 27 তার মানে 18 × 21 হচ্ছে 27, 9 দিয়ে কালো হচ্ছে আমরা 2, 9 দিয়ে কালো হচ্ছে আমরা 3, 3 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 7, 7 দুগুণে কত হচ্ছে এখানে 14, এটাই হচ্ছে আমার এখানে m এর মান, m এর মান 14 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কি বলছে এখানে, আকাশ একটা জিনিস 21% লোকসানে বিক্রি করেছে, যদি সে 8% কম দামে কিনে 198 টাকায় বেশি দামে বিক্রি করতে পারত, তাহলে তার কিন্তু 5% লাভ হতো, জিনিসটার ক্রয় মূল্য কত? ধরলাম ক্রয় মূল্য হচ্ছে এখান থেকে 100 টাকা, সে বিক্রি করেছে কততে,
21% তার লস হয়েছে, তার মানে কিন্তু সে 79-এ বিক্রি করেছে। যদি সে 8% কমে কিনতো, অর্থাৎ তার নতুন সিপি যদি হতো 92, ঠিক আছে, তাহলে তার কিন্তু আবার 5% লাভ হতো। তখন এসপিটা কত হতো? 92 ইন্টু 105/100 হতো। 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 21, এখানে কালো পাচ্ছি আমরা 20, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 46, বাই হচ্ছে 10, এই গুণটা একটু করতে হবে আমাদের এখান থেকে 21, 6 21 126, 6 হাতে রয়েছে এখান থেকে 12, 4 21 84, আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 96.6, ঠিক আছে। তাহলে এই যে দুটো এসপি হলো না, এই দুটো এসপির মধ্যে গ্যাপ কত হচ্ছে? এইটাই হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে 198 বলা আছে, ঠিক আছে। আর এমনিতে গ্যাপটা কত দেখো, এইটা থেকে এটা বিয়োগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে 0.6, তো থাকছেই থাকছে। আর এখানে থাকছে কত আমার এখান থেকে, এখানে থাকছে হচ্ছে 7 থাকছে, আর 17.6 থাকছে, তাই তো, 86.96, তাহলে এখানে পাচ্ছি আমরা 17.6। এখন এইটা সমান হচ্ছে এইটা হলে 100-র মানটা বার করতে হবে। 17.6 ইকুয়াল টু 198 হলে আমাদের এখান থেকে 100-র মানটা কত হবে? 198 বাই হচ্ছে ওইটা, তার মানে 10/176 হয়ে যাবে এখান থেকে, ইন্টু হচ্ছে এখানে আমাদের 100 রয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটু কাটাকুটি করতে হবে। 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 99 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 88 পাচ্ছি। আচ্ছা, 11 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 9, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। 4 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 25, 4 2 হচ্ছে এখান থেকে 8, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5। তাহলে দেখো এখানে গুণটা করলে কত পাচ্ছি আমরা, 5 পরিশ্রম হচ্ছে 125, 125 ইন্টু হচ্ছে 9, 5 9 45, 5 4 9 12 108, আর 4 হচ্ছে 112। তাই অ্যান্সার হচ্ছে কিন্তু এখান থেকে কত না, 1125, 1125 হচ্ছে এখানে আমাদের জিনিসটার ক্রয় মূল্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। একটু লাস্টে একটু ক্যালকুলেশন আছে, নিয়ম মতো করে কাটাকুটি করে গুণ করতে পারলেই অ্যান্সার চলে আসবে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো সেটাকে পরে পাঠ করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।